সো গুড মর্নিং বিউটিফুল পিপল। এটা আমাদের জার্নির ডে 4। আজকে হচ্ছে 20th এপ্রিল 2026 আর দিরাঙের মর্নিং হয়ে গেছে। সুন্দর একটা উপত্যকা, দারুণ জায়গা এই জায়গাটা। আর 7:30 AM আর আমরা যাব এখন ব্রেকফাস্ট করতে। আফটার ব্রেকফাস্ট উই উইল প্যাক our packages, all those stuffs, and we will go for Shela Pass. I mean, we will go for Tawang through Shela Pass. Okay, so let's go. Excuse me. এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। পুরি, সামটাইমস রুটি আর মিক্স ভেজ। রুটি না পুরি? ওকে। আর বয়েলড এগ। হ্যাঁ ভিউয়ার্স, সো আমরা আছি এখন বৈশাখীতে। কিছুদিন আগে পর্যন্ত এখানে বরফ পড়েছিল, স্নোফলস হয়েছিল, কিন্তু আজকে ফাঁকা, শুধু মেঘ নেমেছে, দ্যাটস ইট। এরপর আমরা যাচ্ছি সেলা টপে, সরি সেলা পাসে। সেখানে তো শুনেছি কালকে বরফ আছে। আজকে আপাতত এটাই বৈশাখীর অবস্থা, সানি ওয়েদার, বাট কুয়াশা আছে, এটাই। পেছনে আই লাভ বৈশাখী। সো আমরা চলে এসেছি সেলা পাসে। 13,700 মিটার, সরি 13,700 ফিট ফ্রম সি লেভেল। আর যেরকম বরফ পাবার ভেবেছিলাম আর কি, যেরকম বরফ পাবো সেরকম বরফ পাইনি। আমরা এখানে লেকের সাইডে বরফ আছে, তো লেকের সাইডে নামছি। লেকটা তো কনকনে ঠান্ডা হবে। এরপর যাব সেলা গেটে। তো এবার আমরা সেলা পাস গেটের দিকে যাচ্ছি। ঠান্ডা দারুণ আছে, হাওয়া দিচ্ছে, কিন্তু বরফ খুব একটা নেই। বরফ আছে বাট ভর্তি নেই। সো দুদিন আগে পর্যন্ত বরফ ছিল। দেখা যাক, সেলা গেটে একটু আধটু বরফ আছে, সেটাই দেখা যাক। চলো লেটস গো। এখন আমরা আছি তাওয়াং এর পথে। সেলা পাস থেকে তাওয়াং যাওয়ার পথে আমরা একটা জায়গায় খেতে নেমেছি। এই জায়গাটার নাম হচ্ছে দুর্গা হোটেল। এখানে আপাতত মানে এই টাইমটা যেটা হচ্ছে লাঞ্চ টাইমে শুধু থালি পাওয়া যায়, নো মোমো, নো ফ্রাইড রাইস, নাথিং, অনলি থালি। দেয়ার ইজ দ্য ভেজ থালি, চিকেন থালি অ্যান্ড ফিশ থালি। ওকে, সো ইয়া, জায়গাটা খুবই ভালো।
এবং বেশ পুরো একদম ধারেই হচ্ছে দুর্গা হোটেল। আই থিঙ্ক আরো ওরা রুমের জন্য হোটেল বানাচ্ছে। জাস্ট চেক দ্য ভিউ। এই হচ্ছে দুর্গা হোটেল আর এই হচ্ছে ভিউ। মাঝে মধ্যে মেঘ, মাঝে মধ্যে হালকা ঝিরিঝিরি বৃষ্টি, মাঝে মধ্যে রোদ, এইভাবেই দিন কাটছে। থ্যাংক ইউ। চললাম এবার খেতে। আমাদের লাঞ্চের পোর্শন শেষ। নাও আমরা কিছু সাইট সিন দেখে তাওয়াংয়ের মানে সাইট সিন দেখতে দেখতে তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেব। এই হচ্ছে পুরো সাইট সিন এই গঙ্গা হোটেলের, যেখানে আমরা আমাদের লাঞ্চ শেষ করেছি। খুব সিম্পল, খুব সাধারণ এবং খুব ভালো একটা হোটেল এটা। আমাদের নেক্সট স্টপেজে আমরা চলে এসেছি, যেটা হচ্ছে জাং ওয়াটারফলস। এইখানে এইটা নয়, ওকে, সেই জাং ওয়াটারফলসে আমরা যাব। ওয়েট আ মিনিট। Oh my God, this is জাং ওয়াটারফল। বৃষ্টির ছিটে পড়ে থাকবে, কিন্তু মানে এটা বৃষ্টির ছিটে নয়, এটা হচ্ছে ওয়াটারফলের ছিটে। অসাধারণ। সো আমরা জং ওয়াটারফলস দেখে নিলাম। যেই অরুণাচল প্রদেশ আসো না কেন বা তাওয়াং আসো না কেন, জং ওয়াটারফলস মাস্ট দেখতেই হবে। অসাধারণ ভিউ, এবং এটা বর্ষাকালে তো আরোই মারাত্মক হয়ে ওঠে। আই ডোন্ট নো বর্ষাকালে কি হয়, বাট এটা এখনো গরমকাল পড়েনি এখানে। অসাধারণ ভিউ, দারুণ লাগছে জাস্ট। দেখতে থাকুন আমাদের সাথে তাওয়াং ভ্রমণ। আছি আমরা তাওয়াংয়ে, এখন 4 ডিগ্রি। হালকা করে বেরিয়েছি এখানকার মার্কেট দেখতে। আজকেই ফিরলাম, এখনো আজকে নিয়ে আমরা 3 নাইট এখনো এখানে থাকবো। সো দেখা যাক, মার্কেটটা আর একটু উপরে যাওয়া যাক। ওখানে বৌদ্ধের মূর্তি দেখতে পাচ্ছি। এরকম হাঁটা, ভালো রকম ঠান্ডা আছে। সো আমাদের তাওয়াং জার্নি এখনো চলছে, আরো 2 দিন চলবে, তারপরে আমরা সমতলের উদ্দেশ্যে নামবো। এটাই আমাদের ঘোরার প্ল্যান ছিল। পরশুদিন আমরা যাব বুমলা পাস। আজকে সেলা পাসে যেরকম আশা করেছিলাম সেরকম বরফ তো পাওয়া যায়নি। আই হোপ কালকে পরশু আমরা সেই আশাটা পূর্ণ করব, বাট বলা যায় না, এক্সপেকটেশন রাখছি না। আগের দিন এক্সপেকটেশন প্রচুর ছিল, এক্সপেকটেশন ফেল হয়েছে। সো এবারে কোনো এক্সপেকটেশন নেই, হলে দেখতে পাবো, না হলে আর কি করব, দেখা যাক। নেক্সট আবার আসবো দেখতে। হে ভিউয়ার্স, আজকে আমাদের তাওয়াংয়ে ডে 5, আর কাল রাত থেকে এখানে বৃষ্টি চলছে। ওয়ান অফ দ্য ওয়ার্স্ট মর্নিং ইন দিস তাওয়াং ট্যুর। কালকে রাত্রে আর কোনো ভিডিও করিনি, কারণ কালকে আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, এবং তার উপর যে ডিনারে এখানে এই ফার্স্ট রিয়েলাইজ করলাম যে এখানে গ্যাসের জন্য রুটি অ্যাভেলেবেল ছিল না, ভাত। বাট ভাতে যে চালটা ইউজ হয়েছে, বা সেই চালটা এখানে কোথাও বেশি সেদ্ধ হয় না, কারণ যখন আমরা লাঞ্চ করেছিলাম তখনও আমাদের চাল বেশি সেদ্ধ হয়নি, একটু চাল চাল ভাব ছিল। আর কালকেও সেম অবস্থা, তো কিছুজন ঠিক মতো খেতে পারেনি। আদারওয়াইজ সব ঠিকঠাক চলছে, শুধু ওইটুকুনি। আবার রোদও উঠে গেছে,
এই মাত্র প্রচুর ঝমঝমিয়ে বৃষ্টি হলো, তার উপর আবার রোদও উঠে গেল। ওয়াও, এই হচ্ছে তাওয়াং। আমরা আমাদের জার্নি আবার স্টার্ট করব। আজকে কিছু ভিউ পয়েন্ট আছে, আর কালকে বুমলা পাস যাওয়ার আছে। অসাধারণ ভিউ এখান দিয়ে দেখা যাচ্ছে। দেখা যাক এখান থেকে দেখানো যাবে। আই ডোন্ট থিঙ্ক এখান থেকে প্রপারলি দেখা যাবে। বরফে ভর্তি পাহাড়। ওকে, সো লেটস স্টে উইথ আস। চা খাই, ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করার পর আমরা ঘুরতে বেরিয়ে যাবো। আর হ্যাঁ, বুমলা পাসের যে ইনার লাইন পারমিট থাকে, সেইটার জন্য আমাদের আধার কার্ডের জেরক্স চাই অথবা আধার কার্ডের পিকচার চাই। তো সেইটা যে করবে তাকে দিয়ে আমরা বেরিয়ে যাব মোটামুটি 10টা করে, এই সামনাসামনির কিছু সাইট সিন দেখতে, লাইক মনেস্ট্রি অ্যান্ড সামথিং লাইক দ্যাট। আর নেক্সট দেখা হচ্ছে যেখানে ঘুরতে যাব সেখানে। সো আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে। এখানে আছে ব্রেড, বাটার, তার সাথে আছে অমলেট অ্যান্ড চা, এবং তার সাথে দেওয়া আছে চিনি আর ব্ল্যাক পেপার, যে যেটা ইচ্ছা নাও। লেটস ফিনিশ দিস ব্রেকফাস্ট অ্যান্ড আফটার দ্যাট উই উইল গো ফর টুডেজ ভিউ পয়েন্টস। সো আমরা এখন আছি ওয়ার মেমোরিয়ালে তাওয়াংয়ের। আর এই যে আমি দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের ওয়ার মেমোরিয়াল, পুরো ইন্ডিয়ান আর্মির জায়গা। এখানে হচ্ছে আমাদের সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি। ও ওয়াও, এক পুরো তাওয়াংয়ের ভিউ। সো উঠছি এবার ওয়ার মেমোরিয়াল। এই ওয়ার মেমোরিয়াল হচ্ছে অ্যাকচুয়ালি 1962 ওয়ার রিলেটেড, যেখানে আই থিঙ্ক 2000 সামথিং অর অ্যাপ্রক্সিমেটলি 2500 জওয়ান আমাদের শহীদ হয়, এবং তারা যে যে রেজিমেন্টের আছে তাদের এখানে সমস্ত নাম দেওয়া আছে। ইন কেস এই পুরো মেমোরিয়ালে শুধু তাদের নামই দেওয়া আছে যারা আমাদের জন্য শহীদ হন। রেসপেক্ট টু দেম, অলওয়েজ রেসপেক্ট টু ইন্ডিয়ান আর্মি। সো আমরা আছি এখন ওয়ার মেমোরিয়ালের একটা বিল্ডিং এর ভেতরে, যেখানে আমাদের আর্মস দেখানো হচ্ছে। এখানে আছে মর্টর আছে, তাছাড়া গানস আছে। I think it is rocket launcher or something. Yes, grenade launcher 40 mm, bullets and rifles. Same here. আচ্ছা, এখানে আছে .62 mm NATO 6 P4K and SL rifle. 1962 ওয়ারের টাইমের জিনিস এগুলো। We are so lucky because they serve for us. আর এই সেই অ্যাপ্রক্সিমেটলি 2500 জওয়ান যারা শহীদ হয় আমাদের জন্য in 1962 war. এটা যেখানে আমরা আছি, এটা হচ্ছে খিরমু মনেস্ট্রি, তাওয়াংয়েরই একটা সাইট সিনের মধ্যে পড়ে, যার নিচে থেকে যার সাইড থেকে একটা দারুণ ভিউ আছে, এবং মনেস্ট্রিটা খুবই বড়। কিন্তু ব্যাড লাক, আজকে মেবি মনেস্ট্রি বন্ধ।
আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে তিব্বতীদের ওয়ান অফ দ্য মেজর পার্সন 6 দলাই লামা, তার বার্থ প্লেস। ঠিক আছে, এখন এটা বন্ধ আছে, মেবি আজকে লামাদের কোনো একটা ফেস্টিভ্যাল আছে, যার কারণে মনেস্ট্রিও কিছু বন্ধ আছে এবং এই প্লেসটাও বন্ধ আছে। এটা এটা তিব্বতীদের কাছে ওয়ান অফ দ্য সেক্রেট প্লেস। সো এখানে আপাতত কেউ নেই, কোনো লামা নেই। তো আমরা দলাই লামার বার্থ প্লেস ঘুরে আমরা এবার রাস্তা দিয়ে উঠছি ধীরে ধীরে। তারপরে বলা আছে গাড়িকে, আমরা ওঠার পর গাড়ি গিয়ে আমাদের পিক করবে। এই রাস্তাটা দারুণ লাগে, আসার সময় তো দারুণ লেগেছে, যার কারণে আমি বলেছি যে হেঁটে উঠবো, কখনো নাবা কখনো ওঠা। বৃষ্টির জন্য রাস্তার দিকে বাস পুরো প্রকৃতির কোলে যেন রাস্তা আছে। সো তাওয়াং ভালোই লাগছে, প্রকৃতির বুকে একটা সুন্দর শহর। আর এই রাস্তা ওপর দিক দিয়ে দেখা যাচ্ছে, এই রাস্তা হেঁটে উঠছি। আমরা আছি এখন তাওয়াং মনেস্ট্রিতে। এখানে তাওয়াং মনেস্ট্রির স্কুল আছে, লাইব্রেরি আছে। সামনে যখন ঢুকি আমরা সেখানে দুটো শপ আছে, যেখানে একটা বৌদ্ধিস্টদের জিনিস পাওয়া যায় এবং এখানে অনেক স্টুডেন্ট আছে যারা বৌদ্ধিস্ট বলেই মনে হয়। ওকে, অনেক ভিজিটর ঘুরতে এসেছে এখানে। এই হচ্ছে তার পুরো এরিয়া। সো আমরা তাওয়াং মনেস্ট্রি ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি। নেক্সট আমরা যাব হে ভিউয়ার্স, আওয়াজ শুনেই বুঝতে পারছো পুরো বৃষ্টি, তুমুল বৃষ্টি হচ্ছে তাওয়াংয়ে এখন। আমরা যেন বৃষ্টিকে সাথে করেই নিয়ে এসেছি, জাস্ট মানে বলার মতো নয়। আজকে আমাদের তাওয়াং শহর ভ্রমণ ছিল, তো কখনো বৃষ্টি, কখনো অতিবৃষ্টি, কখনো কম বৃষ্টি, কখনো খুব মিনিমাম টাইমে সূর্য দেখা গেছে। কালকে আমাদের আছে মাদুরি লেক, ওরে বাবা আরো বৃষ্টি যেন জোরে আসছে। এনিওয়ে, কালকে আছে মাদুরি লেক অ্যান্ড বুমলা পাস। তো আই ডোন্ট নো কিরকম হবে, এই রকম বৃষ্টি হলে তো পুরো মানে ট্রিপটার 12টা বেজে যাবে। দেখা যাক। আজকে আপাতত আমরা হোটেলে চলে এসেছি, লাস্ট দুপুরের মধ্যেই ঢুকে পড়েছি হোটেলে। খাবার খুব একটা পেলাম না, মনে হয় এখানে সকালবেলা খুব একটা দোকান খোলা থাকে না। যেই 3:30 বা 3:45 বাজতে আরম্ভ করলো, দোকানগুলো ধীরে ধীরে খুলতে আরম্ভ করলো। সো যারাই আসবেন একটুখানি লক্ষ্য রাখবেন, মানে একটুখানি ধ্যান রাখবেন যে সকালবেলা কিন্তু খুব কম দোকানই খোলা থাকে এবং দুপুরবেলা স্পেশালি।
এবং ধীরে ধীরে যেই বিকাল বা সন্ধে হবে তখন কিন্তু দোকানগুলো খুলতে আরম্ভ করবে, কিন্তু এই যা বৃষ্টি হচ্ছে, আই ডোন্ট নো আমরা অ্যাকচুয়ালি যেতে পারবো কিনা দোকানে। আহ, মনে তো হয় না ইভিনিং এ ঘোরা যাবে। ওরে আর তেরি, পুরো বৃষ্টি আছে, পুরো রাত ভোর বৃষ্টি, পুরো রাত বৃষ্টি আছে। কালকে বৃষ্টি কম আছে, কিন্তু আই ডোন্ট নো, দেখা যাক ওয়েদার কি বলে আর সূর্যদেব আমাদের ওপর কতটা সহায় হন, সেই অনুযায়ী আমরা মাধুরী লেক আর বুমলা পাস দেখতে পাবো।